রাজবাড়ী ১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু করেছেন। বাবা মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নিজ এলাকায় গণসংযোগে নামেন তিনি। রাজবাড়ী পৌরসভার ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে এবং রেলগেট চত্বরে আয়োজিত পৃথক পথসভায় তিনি অংশ নেন। এ সময় ভোটারদের সতর্ক থাকার পাশাপাশি উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার আশ্বাস দেন তিনি। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী ১ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা জোরদার করেছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি প্রথমেই বাবা মায়ের কবর জিয়ারত করেন। এরপর রাজবাড়ী পৌরসভার নিজ এলাকা ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে আয়োজিত প্রথম নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেন। একই দিনে রেলগেট চত্বরে জেলা শ্রমিক দলের আয়োজিত আরেকটি পথসভাতেও যোগ দেন প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। পথসভাগুলোতে তিনি দলমত নির্বিশেষে নারী পুরুষের ব্যাপক সাড়া ও ভালোবাসা পান। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি মহল জনগণের অধিকার হরণে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাই সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশ উন্নত রাষ্ট্রের রূপ নেবে এবং ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড চালু করা হবে। এ সময় তিনি ১২ ফেব্রুয়ারি সকালে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন এবং হাসপাতাল সংস্কারের প্রতিশ্রুতি দেন। পথসভা শেষে ভোটারদের জন্য জিয়া মঞ্চের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উভয় পথসভায় জেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাকে অনুরোধ করলেন 25 টাকা, আর ঠিক আছে, কিন্তু বৈশাখের পরের থেকে কিন্তু আমাদের ব্রিজ সরকার বলল নতুন। আমরা অনেক পরিকল্পনা নিয়েছি, সবাই মিলে যেন একসঙ্গে এই কাজ সম্পন্ন করতে পারি। চারিদিকে অনেক ষড়যন্ত্র হচ্ছে। কেউ বলছে যে আমরা বেহেশতে নিয়ে যাব আপনাকে, কোনো বিভ্রান্তিতে ভুগবেন না। আমি আপনাদের আহ্বান জানাবো, সমস্ত মানুষ মিলে মিশে ১২ তারিখে সকাল ৭টায় ভোট কেন্দ্রে চলে যাবেন। অনেক ষড়যন্ত্র, ভোট চুরি করার, ভোট কারচুপি করার সেই প্রবণতা এখনো যায় নাই। নানাভাবে মানুষ আপনার অধিকারকে হরণ করার জন্য এখনো ব্যস্ত। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কৃষক কার্ড পাবেন, স্বাস্থ্য কার্ড পাবেন, বাংলাদেশ বদলে যাবে, পরিবর্তন হবে। সেই পরিবর্তনের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।